أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وقلوب ربنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام
وفي شان حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله नहीं दू जहां में मिसाल मोहम्मद जमाल खुदा कमाल मोहम्मद सल्लल्लाहु बॉक्सर साउंड कमाई दियो माइक के साउंड सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा যারা প্যান্ডেলের ভিতরে দাঁড়িয়ে আছেন সকলে বসে যান কেউ দাঁড়িয়ে থাকবেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ঐতিহ্যবাহী দেবগ্রাম বাইতুল ইজ্জত কেন্দ্রীয় জামে মসজিদ ও জামিয়া মাজহারুল হক দারুল উলুম মাদ্রাসার 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের তৃতীয় অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান তাফসীরকারক উস্তাদুল আসাদিজাত শাইখুল হাদিস ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়ার সুনামধন্য প্রিন্সিপাল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামত বরকতুল আলিয়া নফরুল্লাহ ফি হায়াতি, আজকের মাহফিলের প্রধান আলোচক অত্যন্ত জনপ্রিয় ওয়াইজ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আল্লামা আব্দুল বাতিন কাসিমি সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলামপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন অত্যন্ত আমার নেককার দিনদার ইমানদার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর জ্ঞাপন করছি যিনি আমাকে আমাদের সকলকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরস্থল থেকে হৃদয় স্পন্দ থেকে ওই মহান মনিবের দরবারে কালিমত শুকর আদায় করছি জোরে সোরে জোর কণ্ঠে উঁচু আওয়াজে সকলে জবান খুলে সমস্বরে
কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। সকলে জবান খুলে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু লিজালাল ওয়াজহিকা কামা ইয়ানবাগি ওয়া সুলতান আসীম। আমরা কার প্রশংসা করেছি? সকলে বলেন কার? ওই মহান মনিবের প্রশংসা করলাম যিনি আমাদের অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে 3 দিন ব্যাপী 39তম তাফসীর কোরআন মাহফিলের শেষ দিনের মুনাজাতকে সামনে রেখে কোরআনের জলসায় আসার বসার সুযোগ দিয়েছেন। সেজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমার মতো আপনার মতো কত লোক রাস্তাঘাটে দোকান পারে বেহুদা সময় কাটাচ্ছে, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে, ভালোবেসে এই জান্নাতের বাগানের মেহমান করেছেন। সেজন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, লম্বা চোরা কথা নয়, সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 24 পারা এবং 30 পারা থেকে 2 জায়গা থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো, আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে আমলে নিতে শোনার তৌফিক দান করে যেরকম আমি। আমার ভাইয়েরা, আমরা যারা কথা বলছে, ছাত্র ভাইরা, এই তো কথা বলেন, আওয়াজ করে না, একদম খামোশ, কেউ কথা বলে না, এই কথা বলে একদম খামোশ। আমি বারবার অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের ভিতরে দাঁড়াই থাকলে খারাপ লাগে, আপনারা বসে পড়েন। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসলে সুন্দর দেখা যাবে, কারণ এটা কোরআনের মঞ্চ। এখানে দুনিয়ার কোনো নাচ গান হবে না, কোরআন, আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা করা হবে। কথা বলেন ঠিকই না? কোনো ব্যক্তি যখন কোরআনের মধ্যে সে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তির 40 বছর গুনাহ আল্লাহ মাফ করে দেন। দুনিয়ার পৃথিবীর এমন আর কোথাও পাবেন না যে গুনাহ মাফ হবে। আল্লাহ বলেন, যে বান্দা কোরআনের মজমায় বসে, জলসায় বসে, বসতে দির হও, আল্লাহ তাকে মাফ করতে 1টা সেকেন্ড দেরি করে। সেজন্য আমরা যারা আসছি আমরা ভাগ্যবান। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এক একটা বান্দাকে নাম ধরে ডাক দিবে, বান্দাকে নাম ধরে ডাক দিবে, হালুম্মা ইয়া হাবিবুর রহমান দাখালা ফিল জান্নাহ উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহু আকবার। এভাবে এক একজন নাম ধরে ধরে ডাক দিবে, দাখালা ফিল জান্নাত, জান্নাতে যাও। বান্দা কইব যে আল্লাহ আমার কোন আমলের কারণে আমি জান্নাতে হচ্ছি, হ্যাঁ নিজেও জানব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম আমার তুমি কেন জান্নাতে যাইবা? এমন কি তোমার আমল রয়েছে? বান্দা কো আল্লাহ আমি তো জানি না আমার কোন আমলের কারণে তুমি আমার এই জান্নাতে দিতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও রেকর্ড করনেওয়ালা ফেরেশতা, ভিডিও করনেওয়ালা ফেরেশতা, আমার বান্দার কোন আমলের কারণে জান্নাতবাসী হইতেছে, ওই বান্দার ভিডিও রেকর্ডটা সহ তুমি তারে দেখায়া দাও। ওই বান্দার সামনে ধরে দিবার বলবে, মালিক, ওই দিন
দেবগ্রাম মাজহারুল উলুম মাদ্রাসার মাহফিলে কিছু সময় আমি কাটিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহ ভিডিও তো ওই ভিডিও দেখা যাক যে ভিডিওর ভিতরে এলাকার বহু আলেমদেরকেও দেখা যায়, আমার ছবিটাও দেখা যায়। আল্লাহ বলেন, তোর বসাটা আমি আল্লাহর দরবারে বড় পছন্দ হয়েছে। তুই যখন বসেছিলি তোর বসাটা আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, তোর বসাটা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে রে গোলাম। যা 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 যা, এটার বিনিময়ে আমি আল্লাহ তোরে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দিলাম। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা বান্দা তার চেহারার দিকে তাকায় বলবে, এ গোলাম, তুই জানোস না তোর আমি আল্লাহ কত সুন্দর করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন বলবে, এ বান্দা, তোর মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমি আল্লাহ সুন্দর করে তোরে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দেখ, ও ফেরেশতার দল, আমার বান্দার হাত দুইটা এভাবে বানাও, আমার বান্দার পা দুইটা এভাবে বানাও, আমার বান্দার পেটটা এইভাবে গঠন কর, আমার বান্দার পিঠটা এইভাবে গঠন কর। কিন্তু ফেরেশতারা, আমার বান্দার দুইটা জিনিস তোমরা বানাইও না। আল্লাহ, তোমার বান্দার হাত বানাইলাম বাধা দিলা না, পা বানাইলাম বাধা দিলা না, পেট বানাইলাম বাধা দিলা না, পিঠ বানাইলাম বাধা দিলা না। আল্লাহ, তোমার বান্দার কোন দুইটা জিনিস বানাবো না? আল্লাহ বলে, ফেরেশতারা, আমার বান্দার মুখমণ্ডল আর কপাল তোরা বানাইস না। কেন গো মালিক? তোমার বান্দার হাত পা সবগুলি বানাইলাম, মুখমণ্ডল বানাবো না কেন? আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার বান্দা দুনিয়াতে যাইয়া আরামের বিছানা চাইরা কোন কোন শীতের মধ্যে রাত 12টা 1টা 2টা 3টার সময় লেপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে উযু করে, আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে আমার ডাক দিবি, আমি আল্লাহ খুশি হয়ে যাব। খুশি হইয়া আমার বান্দার সারা জীবনের গুনাহ মাফ করে দেব। মুসলমান ভাইয়েরা আমার, কারে রাখতে হবে? আরে ভাই আওয়াজ করে বলেন না, কারে রাখতে হবে? আমার আপনার রবকে। আরো জবান খুলে চিল্লিয়া বলে, আমাদের রবকে। আল্লাহ বলে দিয়েছে, রে গোলাম, কেন তুই আমার ডাকবি? কেন তুই আমার ডাকবি? তুই আমার ইবাদত করবি। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস। আরে জবান খুলে কোন, আরে চিল্লা বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ বলেন, গোলাম, তোমরা ইবাদত করো। কার ইবাদত করব? আল্লাহ বলেন, রব্বাকুমুল্লাযী, তোমার রবের ইবাদত করো। আরে আমার রবকে। আল্লাহ আবার বলেন, খালাকাকুম, যে রবে তোমার বানাইলো। আমাদেরকে বানাইছে কে? জবান খুলে গলা সাইরা কি আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। আমরা তো বিশ্বাস করি না যে আমার একজন স্রষ্টা আছে, যিনি আমাকে সৃষ্টি করেছে। আমাকে মা কালী সৃষ্টি করে নাই,
আমাকে লাত উজ্জা আমারে বানাই নাই, আমাকে বানিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? আমরা আল্লাহর নাম আসতে না নেওয়ার কারণে বাংলাদেশের 8% হিন্দুরা আমাদের উপর এখন চরক গোড়া। কথা কোন ঠিক না? এরা বাংলাদেশে ইসকন নামক জঙ্গি সংগঠন তৈরি করে আমার দেশে প্রবেশ করে, ভারত থেকে তারা বাংলাদেশে ঢুকতে চায়। আমি স্পষ্ট ঘোষণা দিয়েছি, আহো বাতিজারা আহো, আমরাও খেলার জন্য প্রস্তুত। তোমরা আসো ত্রিপুরাদের ব্রাহ্মণবাড়িয়া ঢুকো, খুদার কসম করে বলি একটা জেনের বাচ্চাও ফিরে যেতে পারবে না। কথা বলতে কিনা কেন কেন? What is life? What is life? The life is Quran. The life is Muhammad. Everything maker, the God is Allah. আমি তো বিশ্বাস করি কোরআন আমার জান, কোরআন আমার প্রাণ, কোরআন আমার কাফন, কোরআন আমার দাফন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়েছে আমার আদর্শ। আওয়াজ করে বলেন ঠিক না? আমরা পলায়ে যাই না পিলান না। আওয়াজ করে বলেন ঠিক না? আমরা বুরকা পরিধান করে পলাই না পিলান না। লক্ষ লক্ষ নেতা কর্মী রাইখা যারা পলায়ন করে তারাই হলো স্বৈরাচার, তারাই হলো খুনি। ওলামায়ে কেরামরা যাদের পায়ে ডান্ডা বেড়ে লাগিয়েছো, যাদের হাতে হাত করে লাগিয়েছো, যাদেরকে 3 বছর নির্যাতন নিপীড়ন অত্যাচার করেছো, এইগুলি ভুলে যাই নাই। এখন ধরে ধরে রাস্তায় ফেলায়া কুকুরের মতো পিটাবো। কথা বল ঠিক না? আমার ভাইরা হিন্দুরা রাস্তানা আমরা ভাঙতে যাই না, আমরা হিন্দুদের আস্তানা ভাঙতে যাই না। কথা বল ঠিক না? আমরা ইসকন নামক সন্ত্রাসী সংগঠন ভাঙতে চাই। আমার দেশে আমরা শান্তশিষ্ট মুসলমান, আমরা রাসূলুল্লাহর আদর্শ বিশ্বাস করি, আমরা কারো গায়ে হাত তুলি না। আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে, তার প্রতিবাদ আমরা একটা হিন্দুর গায়ে হাত তুলি না। আমরা বুঝাইতে চাই আমরা রাসূল বিশ্বাসী, রাসূলের আদর্শ বিশ্বাসী, কোরআন বিশ্বাসী, হাদিস বিশ্বাসী। আমরা আমাদের পিঠ যখন ওয়ালে ঠেকে যাবে কাউকে চুল পরিমাণ সার দেব না। কথা বলেন ঠিক না? সেজন্য মুসলমান প্রস্তুতি নাও, তৈয়ার হয়ে যাও, তৈয়ার হয়ে যাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আমি বিশ্বাস করি আমার রবের প্রতি যখন পরিপূর্ণ আস্থা বিশ্বাস থাকবে, আমার রব আমার সাহায্য করবে। কথা কোন ঠিক না? আল্লামা মামুনুল হক, জুনায়েদ আল হাবিব, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী অসংখ্য গণিত ওলামায়ে কেরামদেরকে নির্যাতন নিপীড়ন করেছে। আমরা কি পলায়ন করেছি? এক কথা বলে তো, আমরা পলায়ন করি না। কারণ আমাদের দেশ বাংলাদেশ, আমরা ছোট রাষ্ট্রে বসবাস করি, কিন্তু কলিজাটা পুরা দেশের চাইতে কয়েক গুণ বড়। যেই মুক্তাদির ব্রাহ্মণবাড়িয়ার জমিনে দাঁড়িয়ে বলেছিল, আমি যেদিন মাদ্রাসায় ভাঙতে যাব মাদ্রাসার সাইনবোর্ড থাকবে না। মুফতি মুবারকুল্লাহ আল্লামা শেখ সাজিদুর রহমান, আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেবকে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নাকি মুফতি মুবারকুল্লাহ সাহেব থাকতে পারবে না। আমি বলি মুবারকুল্লাহ সাহেব আসেনি? কথা কোনা আওয়াজ করবে না? আসেনি? মুফতি মুবারকুল্লাহ সাহেব আসেনি? আল্লামা শেখ সাজিদুর রহমান আসেনি? ব্রাহ্মণবাড়িয়া জামে নুসিয়া আসেনি? আখাউড়া মজহারুল উলুম দেবগ্রাম মাদ্রাসা আসেনি?
ওই আল্লামা আসাদুল্লাহ সাহেব পলায়ন করে নাই, কামাল উদ্দিন দাইমিরা পলায়ন করে নাই। আজকে তোমরা পলায়ন করে পুকুরের মধ্যে ফইরা আব্বা রাখছো। কথা বলেন ঠিক না? আমাদের আর আগুন লাগাইও না। আগুন লাগাইলে বাঁচতে পারবো না। গর্তের ভিতর থেকে ধরে নে 3 রাস্তার মোড়ে দাঁড় করায়া তোমাদেরকে সাইজ করব। কারণ এটা বাংলাদেশ, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া মুফাসসির হুজুরের জমিন, ব্রাহ্মণবাড়িয়া ফখরে বাঙ্গালের জমিন, ব্রাহ্মণবাড়িয়া আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেবের জমিন। এই জমিনে আসা যা, ফিরা যাওয়া জানা। কথা কোন ঠিক না? সেজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাপ আমার পথের দিকে তুই হাইটা, আমি আল্লাহ তোর দিকে দৌড়ে যাব। তুই আমার দিকে আয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দিকে আছি। শুধু তাই না রে গোলাম, তুই আমারে স্মরণ কর, আমি তোরে স্মরণ করব। তুই আমার নাম একবার ডাক দে, আমি তোর ডাকে 70 বার সাড়া দেব। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে, বান্দা তোর গায়ে একটা মোটা রোগ আছে, বান্দা তোর গায়ে একটা মোটা রোগ আছে। এই রোগের চাইতে আমি আল্লাহ তোর আরো নিকটে, আমি আল্লাহ আরো কাছে, আরো কাছে। কে বলেছে তোরে সাহায্য করব না? এ গোলাপ, তুই আমার প্রতি আস্থা বিশ্বাস রাখ, আমি আল্লাহর প্রতি অটল অবিচল থাক। সাহায্য করার জন্য আমি আল্লাহ স্বয়ং অসংখ্য অগণিত ফেরেশতা আমি আল্লাহ তোর জন্য পাঠাইয়া দেব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহর প্রতি যারা অটল অবিচল থাকে, আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, ওই মুমিনদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হয়েছে 4টা। কয়টা পুরস্কার? আর জোরে বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা পাঠায় আমি রব্বুল আলামিন ওই মুমিনদের সাহায্য করি। আল্লাহ বলেন, মুমিন তোমার টেনশন নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমার পেরেশানি নাই, টেনশন নাই। আমি আল্লাহ নিজে তোমারে সাহায্য করার জন্য আমি আল্লাহর কুদরতি হাত বাড়াই দিছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, গোলাম তুই যখন আমি আল্লাহর দিকে অগ্রসর হয়ে যাস, আমি আল্লাহরে ভালোবাসো, আমি আল্লাহ তোমারে ভালোবাসি। আমি আল্লাহ শুধু ভালোবাসি না, ভালোবাসি না, তুই যত বড় পাপী হস না কেন, অপরাধী হস না কেন, আমি রাব্বুল আলামিন তোর সারা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে ওই গুনাহগুলি আমি আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দেই। তাহলে সাজদা তো দেব কারে? জোরে বলেন, কাকে দেব? তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখে, রব্বুল আলামিন বান্দার 3টা কাজকে আল্লাহ বেশি পছন্দ করে। 1 নম্বর হয়েছে
আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন উসজুদু লিল্লাহ, বান্দা যখন আল্লাহর সেজদা দেয়, উযকুরুল্লাহ, 2 নম্বর হলো বান্দা যখন আল্লাহর জিকির করে। জিকির হবে কার? আর জোরে কোন? আমরা যদি আল্লাহর নামে জিকির করি, আসেনি? জোরে কোন আসেনি? মুর্শিদ তোমার চরণে গো, আসেনি আসেনি? ও আমার দয়া, আরে কোনা কোনা আসেনি আসেনি? জায়েজ না হারাম? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আমিন বলে কিয়ামত পর্যন্ত এরকম ভাবে মুর্শিদের নামে তুমি তরণ দিতে পারবা, মুর্শিদের নামে তুমি চরণগুলি সবগুলি উৎসাহ দিতে পারবা। খোদার কসম, চুল পরিমাণও কোনো ফায়দা হবে না। আর কোরআনের মাদ্রাসায় আসো, কোরআনের মাহফিলে বসো, তুমি একবারও সুবহানাল্লাহ কইলা না, একবারও আলহামদুলিল্লাহ কইলা না, শুধু জান্নাতের বাগানে ঢুকে খালি বৈশা রইছে, বৈশা রইছ। আল্লাহ কো যা যা যা, তোর পিছনের 60 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আবার কি নৌকাটা সাজাইয়া দে, লাল নিশান হুরাইয়া দে, আমার নি লইয়া যাইবা লেংটার দরবারে, আমার নি লইয়া যাইবা লেংটার দরবারে। নাউজুবিল্লাহ। আমি যে নিশাহুর চলেছি খরমপুর, নিশাতে দিশা হয়েছি পাগল। আসেনি আসেনি? আরো জোরে কোন? গেজু দরাজ কল্লা শহীদ আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। কিন্তু এই আল্লাহর ওলির মাজারে গাঞ্জা খাউন কি আল্লাহর ওলি কয়ে দিছে? এই কথা কন না কেন? তুমি কোন ক্ষমতার বলে যে আল্লাহর ওলির দরবারে গাঞ্জা খাও? নাচানাচি করো, মহিলাদেরকে নিয়ে তুমি একসঙ্গে তাল মিলে ডান্স মারো। কথা কন ঠিক না? জায়েজ না হারাম? আরো জোরে কোন জায়েজ না হারাম? আমার ভাইরা, রাসূল আদর্শ শিক্ষা দিয়েছেন। আদর্শ মেন হেক্টর হলো এই মাদ্রাসাগুলো। কথা বলেন ঠিক না? আল্লাহ নবীর সাহাবীরা নবীরে ভালোবাসতো, নবীরে কি পরিমাণে ভালোবাসছে মুসলমান ভাইয়েরা আমার, কি পরিমাণে আল্লাহ নবীরে ভালোবাসছে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করে, খাব্বাব তুমি তো নবীর একজন প্রিয় সাহাবী, অনেক সুন্দর ছিলা, মোটা ছিলা, ও খাব্বাব আজকে তোমার মাজাটা দুর্বল হয়ে গেছে, লাঠি ভর করে করে তুমি চলো, একবার কি বলবা কি কষ্টের বিনিময়ে তোমার এই অবস্থা হয়েছে? হযরত খাব্বাব বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, ওমর শুনেন, আমি যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ নবী রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বয়াত হয়েছি। আমার মা, আমি কালিমা পড়ার কারণে আমার মা রাসূলের দরবার থেকে আমার সিনায় নিয়ে গেল, আমারে নিয়ে আবু জাহেল উতবা শয়বার হাতে উঠায় দিয়েছে, আর বলে, আবু জাহেল আমার সন্তান খাব্বাব যতক্ষণ পর্যন্ত কালিমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত নির্যাতন বন্ধ করবা না। এইভাবে চিৎ করে শোয়াইছে, চিৎ করে শোয়াইয়া বুকের মধ্যে বাড়ি পাথর দিয়া চাপা দিয়েছে, হাতে বেয়ে রশি দিয়া বাঁধছে, আমার কোমরের নিচে আগুনের কুণ্ডুলি ধরাই দিয়েছে। আগুনের কুণ্ডুলি এমন ভাবে গরম হয়েছে, আগুনের লাল
শিকাটা আমার কোমরের মধ্যে লাগছে। আমার কোমরের পরনের যে কাপড়টা ছিল ওই কাপড়টা পুরিয়া চামড়া গোশতগুলির মধ্যে যখন লেগে গেল, চামড়া গোশতগুলা খসে 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 আমার হাড় থেকে আলাদা হয়ে গেল। তুমি জানো না, আমি অনেক মোটা ছিলাম, অনেক সুন্দর ছিলাম, কিন্তু রহমাতুল লিল আলামিনের হাতে যেদিন হাত দিয়েছি, নবীর হাতে যেদিন বয়াত হয়েছি, এরপর থেকে নিয়ে আমি খাব্বাবের উপরে অত্যাচার ও বিচারের স্টিং রোলার চালাই দিয়েছি। হযরত উমর ডাক দিয়ে হে খাব্বাব, রাসূল কি আখিরাত সম্পর্কে তোমারে কি ঘোষণা দিয়েছে? খাব্বাব ডাক দিয়ে বলে, উমর, এ উমর, আল্লাহ নবী আমার একদিন ডাক দেখো, খাব্বাব আয় 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 আয়, তুই আমার কাছে আয়। নবীজি আমারে জড়ায় ধরলো। আল্লাহ নবী জড়ায় ধরে আমার কপালের মধ্যে চুমা খাইল। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হায়াতুন নবী, জিন্দা নবী আমার কপালে চুম্বন খাইছে। চুম্বন খায় শেষ করে নেই, আমার সুসংবাদ দেয়ার বলে, হে খাব্বাব, আমার আল্লাহ তোরে সালাম দিছে। শুধু সালাম না, আমার আল্লাহ জান্নাতের গ্যারান্টিও দিয়ে দিছে। মুসলমান ভাইরা আমার, হযরত খাব্বাব বলে, হে উমর, যদি এখন আমার কমর নিয়ে আমি দাঁড়াইতে কষ্ট হয়, আমি এখন লাঠি ভর করে করে চলি, গায়ে আমার শক্তি কম, কিন্তু যখন যুদ্ধের ডাক শুনি তখন আমার গায়ে প্রচন্ড পরিমাণ শক্তি চলে আসে। আল্লাহু আকবার। আমি জিহাদের ময়দানে যাই, যুদ্ধের ময়দানে যাইয়া হাতের মধ্যে জুলফিকার নেই, অস্ত্র নেই, জিহাদের ময়দানে বেঈমান কাফেরদের উপরে আঘাত করতে আমার শরীর কোনো দুর্বলতা ভাব বুঝি না। কেন কেন? কারণ হয়েছে আমার ভিতরে রাসূলুল্লাহর পরিপূর্ণ ঈমানটা রয়েছে। আমরা তো বলি আমি স্ত্রীকে বিধবা করতে পারি, সন্তান এতিম করতে পারি, মা বাবার মুখ খালি করতে পারি, দুনিয়ার সংসার সম্পত্তি সব ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক না? আমার ঈমানটা হয়েছে আমার কাছে সবচাইতে বড় দামি। এই কথা কোন? কারণ ঈমান বিল মারুফ আমি অর্জন করেছি। জেল কেন, রিমান্ড কেন? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইকে রিমান্ডে নিয়ে গেছে, ওনার রিমান্ডে নির্যাতন করে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে নির্যাতন করে, ওনার উপরে জুলুম করে, রড গরম করে করে ওনার শরীরে যখন উনি রুকু সিজদা করে, রড গরম করে করে ওনার পিঠে সেকা দেয়। 40 বছর পর্যন্ত ইমামে আজমকে জেলখানায় বন্দি করে রেখেছে। ওনার লাশটা আমার ভাই না আলিশান বাড়ি থেকে বের হয় নাই, খানকা থেকে বের হয় নাই, মসজিদ থেকে বের হয় নাই, মাদ্রাসা থেকে বের হয় নাই, ওনার লাশটা বের হয়েছে জেলখানা থেকে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে 72 জন প্রহরী দিয়েছে ওনাকে নির্যাতন করার জন্য, যে তোমরা দেখবার নির্যাতন করবা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই ওনাকে নির্যাতন করে একদিন রাতের আধারে তাহাজ্জুদের জন্য উনি শুধু বললেন যে আমাকে একটু পানি দিবে, আমি উযু করে 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহু আকবার। একটু পানি দিবে। উনি পানি চাইলেন। ওনাকে যারা নির্যাতন করে এদের মধ্যে থেকে একজনকে তেল গরম দেয়, তেল গরম দিয়ে পাতিলার মধ্যে
ফুটন্ত তেল গরম দিয়ে ওনার হাতে দিলেন, বলেন যে ইমামে আজম হাতটা বাড়াই দেন, এই তো পানি নিয়ে আসছি আপনার জন্য, হুজুর পানি। উনি হাত বাড়িয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা বাড়িয়ে হুজুর পানি মনে করে ফুটন্ত তেল নিয়েছে। তেলটা নিয়ে উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত ধুইলেন, কুলি করলেন, মুখ ধুইলেন। এরা বলতেছে ব্যাপারটা কি, আমরা দিয়েছি ফুটন্ত তেল, তেল দিয়ে হাত পরে যাবে, মুখ পরে যাবে, কিন্তু দেখতে পাচ্ছি আবু হানিফা তার চেহারা পরে না, মুখ পরে না, চামড়া ঘষে না। উনি হুজুর শেষে বলতেছে আলহামদুলিল্লাহ, তোমরা আমাকে পানি দিয়েছ, সেজন্য আমি খুশি, তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমাদেরকে কালিমা নসিব করে। এরা বলে রাখেন আমরা তো আপনার পানি দেই নাই, আমরা দিয়েছি ফুটন্ত তেল। সফিয়া নাইনকের মধ্যে গণন আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লেখে, শোনেন আমরা তো ফুটন্ত তেল দিয়েছি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে আমিও জানি তোমরা আমারে পানি দিবা না, তেল দিয়েছ, কিন্তু যে আগুন দিয়ে জাল দিয়ে ওই তেলটারে ফুটন্ত তেল বানিয়েছ, এই আগুনের তো কোনো ক্ষমতা নাই। কারণ হয়েছে এই আগুন রে তো আমার আল্লাহ হুকুম দিয়া ইব্রাহিম রে আগুন থেকে আগুনের বাগিচারে, আগুনের কুণ্ডুলিরে জান্নাতের বাগান বানাইছে। ওই আল্লাহ এখনো আছে। আমার মনে হয় আমার আল্লাহ আমার প্রতি দয়া করে তেল রে আমার উজুর পানি বানাই দিয়েছে। 72 জন প্রহরী দাঁড়িয়ে আছে, ডাক দেখো যদি তাই হয়ে যাক। রাত তো গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। এই ইমামে আজম আর দেরি কইরেন না, আর দেরি কইরেন না, দেরি কইরেন না, আমাদেরকে কালিমা পড়াইয়া আপনার সাথী বানায় নেন। আমরা 72 জন প্রহরী, আমরা যারা আছি এখন থেকে বাকি জিন্দেগিটা আপনার সঙ্গে জেলখানায় কাটাইব। কি বুঝলেন? মামুনুল হককে নির্যাতন করে, মামুনুল হককে নির্যাতন করে, আল্লামা আইয়ুবীকে নির্যাতন করে। আমার নারায়ণগঞ্জের 5 জন সন্ত্রাসী তারা বের হয়ে বলে হুজুর আমারে তাড়াতাড়ি আইয়ুবীর কাছে লয়ে যান। তুমি তো ডাকাত, তোমার কি, তুমি ডাকাত যে কি করবা? হুজুর আইয়ুবীর খেদমত আমি করছি। শেষ ছাত্রে মামুনুল হক যখন নামাজে দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত গুলি করতো, আমরা জীবনে নামাজ পড়তাম না, ওই জেলখানার ভিতরে আমরা নেশা করতাম, ইয়াবা খাইতাম। আল্লামা মামুনুল হকের তেলাওয়াত শুনি না আমরা এখন তওবা করছি, আর জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহু আকবার বলে। ওলামাই কেরামদেরকে জেলে নিয়ে গেলে লাভ হয়, লস না। কথা বলেন ঠিক না? ওলামাই কেরামদেরকে জেলে নিলে জাতির ক্ষতি না, লাভ। কতক্ষণ ঠিক না? সেজন্য আমার ভাইয়ের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে এই সংবাদ আসছে, 72 জন প্রহরী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন ওনার কাছে, বাদশার কাছে সংবাদ গেল, শুনেন যারে দিছেন আপনি ইমামে আজম রে নির্যাতন করার জন্য, ওই সাথীরা তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কালকে সওয়ালে করেন আল্লাহু আকবার জোরে কোন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আপনি যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ ইস্তেকামত থাকতে পারেন, সাহায্য আমার আল্লাহ করবে। কথা কোন ঠিক না? কেন? আল্লাহ নিজেই বলেছেন সাহায্য আমি করি। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা পাঠায় আমি আল্লাহ সাহায্য করি। আল্লাহু আকবার। হযরত আলীর বয়স হলো 70.5। এই শুনেন, হযরত আলীর বয়স হলো 70.5। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে বসা, বেঈমান কাফেরদের সঙ্গে একটা কন্টাক্ট হয়েছে, যুদ্ধ হবে। বেঈমান কাফেররা মক্কা নগরীতে
একজন কুখ্যাত সন্ত্রাসী ডাকাত আমরকে হায়ারিং করেছে যে রসুলের সঙ্গে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমার ভাইরা, কিন্তু যে কোনো ভাবেই চুক্তি হয়ে গেছে, এখন আর যুদ্ধ হবে না। আমার বলতেছে যদি যুদ্ধ না হয়, আমার যে হায়ারিং করে আনছে আমার তো টাকা দিবে না, তাহলে কি করার? চিপাই দিয়ে এক পাহাড়ের উপরে উঠে আল্লাহ নবীকে লক্ষ্য করে বলে, মুহাম্মদ তুমি কোথায় আছো? জলদি চলে আসো, তোমার সঙ্গে লড়াই করার জন্য আমি প্রস্তুত আছি। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এর মধ্যে আলী ওই হলেন সবচেয়ে ছোট, ওমর আছেন, উসমান আছেন, আবু বকর আছে, এই জায়গার মধ্যে খালিদ বিন ওয়ালিদ আছেন। বাচ্চা মানুষ হলেন, ৭.৫ বছর বয়স হলেন হযরত আলী। আলীর আবার কয়েকদিন যাবত চোখ উঠেছে। আলী বসা, যখন আমরের আওয়াজটা আসে, আলী বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। যাও, কে পাহাড়ের উপর থেকে আপনার নাম ধরে চিল্লা, আপনি অনুমতি দেন, তার সঙ্গে লড়াই করার জন্য আমি আলী ইবনে আবু তালিব যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ নবী বলে, আলী তুমি বসো। আলী বসে গেলেন। আমার যখন আমর ডাক দিয়েছে, খেলাফতে বনি উমাইয়ার মধ্যে ঘটনাটা উল্লেখ করেন। আল্লাহর নবী আবার আলী লাফ দিয়ে দাঁড়া গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার অনুমতি দেন, আমি আলী আছি তার সঙ্গে লড়াই করার জন্য। ওমর কথা বলে না, উসমান কথা বলে না, খালিদ বিন ওয়ালিদ কথা বলে না। আল্লাহ নবী তিনবার বলার পরে আলী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দোয়া করে দেন, খোদার কসম আমি আলী ৮.৫ বছর বয়সে কালিমা পড়ে মুসলমান হয়েছি, এ পর্যন্ত কোনোদিন আমি পরাজয় বরণ করি না। আমার বিশ্বাস এই ৪০ বছরের আমরের সঙ্গে আমি আলী একাই বিজয়ী লাভ করব। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী বললেন, আলী তুমি পারবে? আলী কো নবী গো নবী, আপনি যদি দোয়া করে দেন অবশ্যই পারবো। আল্লাহু আকবার। আরে হযরত আলী নবীর সামনে দাঁড়িয়েছে। আল্লাহর নবী আলীরে জড়ায়া ধরিয়া সিনার সঙ্গে লাগাইয়া আলীর কপালের মধ্যে চুমু খায়া দোয়া করার বলে, আল্লাহ আমার আলীরে তোমার কুদরতি হাতে সুপর্দ করতেছি, এই যুদ্ধের ময়দানে আমার আলীরে তুমি বিজয় দান করিও। মুসলমান ভাইরা আমার, হযরত আলী, আল্লাহ নবী বলে, এ আবু বকর আমার কামরায় যাও, আমার যে যুদ্ধের পোশাক আছে ওই পোশাকটা আমার আলীর পরায়া দে, আমার যে লোহার হেলমেটটা আছে ওই লোহার হেলমেটটা পরায়া দে, আমার যে ঘোড়াটা আছে যুদ্ধের তেজস্বী ঘোড়াটা আমার আলীরে বসায় দে, আমার যে জুলফিকার আছে যুদ্ধের তলোয়ার আছে ওই তলোয়ারটা আমার আলীর হাতের মধ্যে উঠায় দে। আল্লাহর নবী আলীর চোখের দিকে তাকায় বলে, আলী রে তোর তো চোখ উঠেছে। আল্লাহর নবী হাতের মধ্যে থুতু মুবারক নিয়ে আলীর চোখের মধ্যে মেসেজ করতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে আলীর চোখ বালক হইতে দেরি হয় নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর প্রিয় সাহাবী আলী সামনের দিকে দৌড়া। আল্লাহ নবী আরেকটা উঁচু পাহাড়ের মধ্যে চলে গেল। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করাল বলে, ও মালিক আমার আলী হয়েছে বাচ্চা বয়স, আমার এই বাচ্চাটারে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি তো আল্লাহ আলীর জিম্মাদারি নিও। আমার আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আরো জোরে কোন। আরে ভাই আওয়াজ করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী টেনশন কইরেন না,
চিন্তা কইরেন না, সাহায্য করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা আলীর পক্ষে পাঠাইয়া রাখছি। হায় হায়। আলী যখন গেল, আমর বলতেছেন, কে তুমি? মুহাম্মদ। আলী বলে, না, আমি মুহাম্মদ নই, আমি আলী ইবনে আবু তালেব। ও, তুমি আসছো? আরে তুমি তো আমার বন্ধুর ছেলে, আমি চাই না ওকালে তোমার জীবনটা নিঃশেষ হয়ে যা। আলী বলে, আমি কোনো অংশে দুর্বল না, আমি নবীর একজন প্রিয় সাহাবী। আরে আমার নবীর দরকার নাই, নবীর যে ফুজালার আছে এদের সঙ্গে লইরা দেখো না পারবে কিনা। আল্লাহ বলুন। মুসলমান ভাইয়ের আমার একেবারে সংক্ষিপ্ত কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজনের যুদ্ধ শুরু হয়ে গেল। আমর বলতেছেন, যুদ্ধকে আগে তুমি চালাইবা না আমি চালাবো? আলী বলেন, তুমি চালাইলে আলহামদুলিল্লাহ, আমি চালাইলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আলী বলে, মুসলমান কোন অংশে দুর্বল না। কতক্ষণ ঠিক না? তিন দিক দিয়ে ভারত হুমকি দেখ, বাংলাদেশ ক্যান করবে, তেন করবে, 12টা বাজিয়ে ছাড়বে। আরে শুধু আজকে 3 দিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়ার যুবকরা ফেসবুকে যেইভাবে ঝড় উঠাইছে, এখন তো দেখি ভারত লেজ গুটে পালাচ্ছে। কতক্ষণ ঠিক না? কারণ এই জমিন হলো মুফাসসির হুজুরের জমিন, এই জমিন হলো ফখরে বাঙ্গালের জমিন, এই জমিন হলো আল্লামা মুফতি আমিনের জমিন। এই জমিন থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। এই জমিন থেকে ইসকন নামক জঙ্গি সংগঠনকে এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। শুধু তাই না, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা যখন জেগে যায়, সারা বাংলাদেশের ঘুমন্ত মানুষগুলি জেগে তাকবীর দিয়ে কথা বলেন, ঠিক না? আমার ভাইরা, সেজন্য স্পষ্ট ঘোষণা, আমরা এই মার্কাজগুলি, মাদ্রাসাগুলি আমাদের যখন থাকবে, এই মাদ্রাসাগুলি যতকাল থাকবে ততকাল এখান থেকে সৈনিক বের হবে, মুফতি আমিনী বের হবে। আল্লামা মাহমুদ শফি বিদায় হয়ে গেছে, কি হয়েছে? আল্লামা মুফতি আমিনী বিদায় হয়েছে, কি হয়েছে? বড় হুজুর বিদায় হয়েছে, ফখরে বাঙ্গাল বিদায় হয়েছে, হাফিজজি বিদায় হয়েছে, শাইখুল হাদিস বিদায় হয়েছে। আমরা তো এতে বিচলিত নই। আমাদের এক মামুনুল হক আছে, আমাদের খতিবে বাঙ্গাল আছে, আমরা তারাই যথেষ্ট। কথা বলেন, ঠিক না? সেজন্য মুসলমান ভাইরা, আমাদের জান মাল দিয়া এই মাদ্রাসাগুলি রাখলে এই মাদ্রাসা থেকে ফখরে বাঙ্গাল বাইরে, কতক্ষণ ঠিক না? এই মাদ্রাসা থেকে খতিবে আজম বের হবে, এই মাদ্রাসা থেকে আল্লামা আব্দুল মালিক, যিনি বর্তমান বাইতুল মুকাররমের চিফ অফ গভর্নমেন্ট, জাতীয় মসজিদ বাংলাদেশ। আল্লাহু আকবার। সেজন্য আমার ভাইরা, আমি আসার পরে আমার ভাই, বড় ভাই, অত্যন্ত মহব্বতের আপনাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আসাদুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ বলেছে, ভাইজান আসলে আমার আজকের প্রোগ্রাম হলো ব্রাহ্মণবাড়িয়া। আমি এমনি বড় ভাইয়ের সাথে আমার খুব গভীর সম্পর্ক। ফোন দিছে, আমি বলছি ব্রাহ্মণবাড়ি তো আসবো, টেনশনে কিছু নেই, যাওয়ার পথে আমি দেখা করে যাব। কারণ আমি যদি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হয়ে বিপদের দিনে আমি দাঁড়াইতে না পারি, তাহলে আমি কি এর বন বেড়ে নিলাম? কথা কোনো ঠিক নেই। কারণ আমি তো এটাই, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মানে অনেক কিছু। বোরকা শামীম বলেছিল খেলা হবে, শুধু ব্রাহ্মণবাড়িয়ার একজন সন্তান দাঁড়িয়ে বলেছিল, আমি গ্রহণ করলাম, কবে খেলবেন মাঠ তৈরি করো। তখন মামুল হক জেলে, মনির কাসিমি জেলে, আমার ভাইরা সারা বাংলাদেশ থেকে আমার কাছে ফোন আসা শুরু হয়ে গেল। আমাদের বড় বড় মুরব্বীরা বলতেছে, আগামীকাল সকালবেলা সাংবাদিক সম্মেলন করে তুমি যে রনি এবং নান্নুকে পিটাই বা বলেছ, তাড়াতাড়ি সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চাও, নতুবা তোমার নামে উপর থেকে আসাদুজ্জামান খান কামাল ফোর্স জারি করেছে, 24 ঘন্টার ভিতরে তোমাকে গ্রেফতার করবে। আমি রাত 3টা বাজে যখন আমার কাছে ফোন আসলো, আমি ডাইরেক্ট বলে দিয়েছি, আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, যা বলেছি
বাতিলের কাছে মাথা নত করার জন্য না। আমার ভাইরা, সেজন্য বাউন ভাইরার ফুলাফানের আলাদা একটা মেজাজ আছে। কথা কোনা কথা কোনা কথা কোনা। সেজন্য আমার বড় ভাই মাওলানা আসাদুল্লাহ সাহেবকে আমি বলছি, নো টেনশন, আমি আসবো, আপনারা আমি 10টা পর্যন্ত সময় দেবো। কারণ ওইটা তো বহন বেড়ে তো সব মাহফিল করে, কালকেও বহন বেড়ে 3টা মাহফিল করে গেছে। তো সেই জন্য আমার বাইরে মাদ্রাসার দরকার আছে না। আমি আগে ঘোষণা দিই, আমি ব্যক্তিগতভাবে এখানে 15,000 ইটা লাগে, আমি ব্যক্তিগতভাবে আমি 1,000 ইটা দেবো ইনশাল্লাহ। এবং আমি এখানে এই অফিসে বৈশাখ আমার এক বিআই গত আমার সঙ্গে উমরা করেছে, আমি ওনার সাথে কথা বলে উনি আমার সাথে সাথে মেসেজ দিছে, বিআই ঠিক আছে আপনি বলছেন, আমি আবার এইটা ছবি তুল্লা বাড়াইছি, উনিও বলেছেন যে আমি 20,000 টাকা দেব। তো যাই হোক আমার ভাইরা, সেজন্য আমি আমার ভাই বড় ভাই আসাদুজ্জামান সাহেবরা বলেছি, আপনি টেনশন করবেন না, ব্যবস্থা তো আমি পারবো না, ব্যবস্থা কে করবে? যেরকম ঠিকই ঠিক না। সেজন্য আমার এই মাজহারুল উলুম জিনার নামে মাজহার সাহেব, উনি নাকি 5 তলার যেই এই সাদরাত, 4 তলার সাদরাত, উনি 4 তলা 5 তলা, মানে 4 তলাটা তো কমপ্লিট, আর 5 তলার সাদরাত উনি এককভাবে দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ। কিন্তু এখন প্রায় 40 লক্ষ টাকার মতো যায়, কিন্তু এখানে এই কমপ্লিট করতে যায় আরো 21,24,000 টাকার মতো খরচ হয়। তো এখানে 15,000 ইটা লাগে, 500 ব্যাগ সিমেন্ট লাগে। আমার ভাইরা মজুরির বাবদ খরচ আছে 3,60,000 টাকা। তারপরে এইভাবে অনেক খরচাদি আছে। তা আমি তো মনে করি দেবগ্রাম একটা ধনী এলাকা, দেবগ্রামের মানুষ টাকা না থাকতে পারে, তাদের একটা মন আছে, কথা বল ঠিকই নেই। নতুবা দাওরে হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা পরিচালনা করা এটা কোনোদিন সম্ভব না। মোতায়েম সাহুদুর আমার বলল, ভাই আপনাদের দুয়ার বরকতে আমাদের বর্তমান মাদ্রাসার ছাত্র আছে 800 মতো। গ্রামে আপনি একটা গ্রামের মধ্যে 800 ছাত্র, মানে দাওরে হাদিস পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ কওমি মাদ্রাসার সনদ হলো দাওরে হাদিস, যেটা মাস্টার্সের সমমর্যাদার অধিকারী। আপনাদের এই দেবগ্রামে যে এটা একটা মহা বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ। আমি মনে করি দেবগ্রামের মানুষের কপাল ভালো, কথা কোন ঠিক না। সেজন্য মা বাবার নামে সচ্চাই ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, মুমিন তোর সঙ্গে আমি ব্যবসা করব, তুই পুঁজি দিবি 2টা, 1 নম্বর তোর জান, 2 নম্বর হলো তোর মাল। মাল থেকে তুই খুশি হয়ে যা দিবি, জানটা মুজাহিদদের কাতারে নামটা লেখাইবি, আমি আল্লাহ কি দিব? বিআন্না লাহুমুল জান্নাহ, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক তোরে বানাই দেব। এখন কে আছেন 1 লক্ষ টাকা করে 5টা ভাই চাই, যদি আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসার জন্য আমি দান করব, 1 লক্ষ টাকা করে 5টা ভাই চাই, বলেন কে আছেন? যদি ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব। 1 লক্ষ টাকা 5 জন ভাই চাই, কে আছেন? যে হুজুর ইনশাল্লাহ আমি এই মাদ্রাসার জন্য আমি 1 লক্ষ টাকা দেব। নামটা বলেন, আপনার জন্য আমরা মুসাফির অবস্থা হালাতে থাকি, দোয়া করবো ইনশাল্লাহ। বলেন কে আছেন? হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দেব। বলেন বলেন তাড়াতাড়ি, সময় কম। এক লক্ষ টাকা দেওয়ার মতো এখানে কেউ নাই। বলেন বলেন, 1 লক্ষ টাকা। আরে মা বাবার নামে দেন না, যেই মা এত কষ্ট করে লালিত পালিত করেছে, টাকা নিয়ে কি কবরে যাবেন? টাকা তো আপনার বন্ধু না, টাকা যদি মেন কাজে লাগাইতে পারেন তাহলে আপনার বন্ধুর পরিচয় দিবে, কথা বলেন ঠিক না? মাদ্রাসায় দিয়ে যাবেন, এতিমখানা দিয়ে যাবেন, এতিম ফান্ডে দিবেন, আল্লাহ খুশি হবে, মদিনাওয়ালা খুশি হবে। বলেন না কোন ভাই আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দেব, আমি 50,000 টাকা দেব? বলেন না মুরব্বীরা, এই প্রবাসীর বাবারা কে আছেন বলেন যে 1 লক্ষ টাকা, 50,000 টাকা? আমার পিছনে আমার মা বোনরা আছে,
মাশাআল্লাহ। নাম কি ভাই জানেন? নারে তাকবীর। এইটা 1 লাখ টাকার তাকবীর না। 1 লাখ টাকা কি মনে করেন? 1000 নোটের আর 1000 টাকার 100টা নোটে 1 লাখ। ঠিক ঠিক না? তাহলে একটা তাকবীর তো ওই রকম হইতে হবে। নারে তাকবীর। কই লাখ হ্যাঁ মালিক তোমার গোলাম জনাব কাইকুবা সাহেব আল্লাহ 1 লক্ষ টাকা 50,000 টাকা নগদ দিয়েছে, আরো 50,000 টাকা দিবে আল্লাহ ওয়াদা করেছে। রব্বুল আলামিন তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক বাসনা পুরা করো। আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দাও, দাদা দাদি নানা নানিদেরকে মাফ করে দাও, দানের কবর সোনার মদিনা পৌঁছায় দাও। আল্লাহ দানকে জরিয়া করে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে জোরে কোন আমিন। আর একটা ভাইকে আছেন যে হুজুর আমি দেব 1 লক্ষ টাকা। এ ভাই মা বাবার কথা স্মরণ করে, দাদা দাদির কথা স্মরণ করে। এই আমাদের রাজুকের ভাই আছেন? আরে ইসমাইল ভাই রাজুকে যে চাকরি করে কই? ইসমাইল ভাই কই? ইসমাইল ভাই কি ভিতর আছে? অফিস আছে? আল্লাহ না বল টাইম সব ডাকছে। ইসমাইল ভাই নিয়ে আসেন। ওহিদ মিয়া সাহেবের ছেলে মহসিন মিয়া 1000 ইটা ও 50,000 টাকা। জোরে বলেন মারহাবা। আমি বলবো মহসিন ভাই কি আছে না গেছে? মহসিন ভাইরাও নিয়ে আসেন। যদি 1000 ইটার দাম কত? 15,000 টাকা। 50 আর 15 কত হলো? আর 35 দিলেই তো 1 লাখ হয়ে যান। কথা কোন ঠিক না? হে বাবা বড় দামি আমার আল্লাহ মান নামে বাবার নামে তুই যখন দান করস আমি আল্লাহ খুশি হইয়া যাই। তোর মা বাবার